হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিওস আফটার লং টাইম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে কথা বলবো ওয়ালটন নেক্সট জি N75 সম্পর্কে। যেহেতু এন্ট্রি লেভেল বাজেটের একটি স্মার্টফোন, সো সবাই একটু নড়ে চড়ে বসুন। যারা এই বাজেটের স্মার্টফোন কিনবেন তাদের জন্য বেস্ট কিছু অফার করছে এই স্মার্টফোন কোম্পানিটি। সো বরাবরের মতো এবারও বডি ফ্রেম নিয়ে প্রথমে কথা বলবো। বডি ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ব্যাক সাইডে ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, একটু বড় সড়ো ক্যামেরা মডিউলে ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে কাজের সেন্সর একটি। আমি এইসব বিষয়ে কোম্পানিকে একটা কথাই বলতে চাই, আপনার এত বেশি ক্যামেরা দেওয়ার দরকার নেই। যারা যেই বাজেটের স্মার্টফোন কিনবে আই হোপ সেই বাজেট অনুযায়ী তার ক্যামেরা সেন্সর দেখেই কিনবে। এতটা ক্যামেরা দিয়ে সাজানোর কোনো দরকার নেই ব্যাক সাইডে। যাই হোক, ব্যাক সাইডে কাজের সেন্সর হচ্ছে মূলত একটাই আমার জানা মতে, সেটা হচ্ছে 52 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর রয়েছে। আর এটাতে ব্যাক সাইডের ক্যামেরা মডিউলটা দেখতে খুবই সুন্দর লাগে, যদি ওখানে ব্যাক সাইডে কাজের সেন্সর না থাকলেও দূর থেকে তেমন বোঝা যাবে না যে এখানে সেন্সর কয়টা বা কয়টা সেন্সর ব্যবহার করা হয়েছে। স্মার্টফোন ব্যাক সাইডে সুন্দর করে তুলেছে এর ক্যামেরা সেটআপটি। আর যাই হোক, স্কোয়ার বক্সি শেপের একটি স্মার্টফোন এটাতে মানে হ্যান্ড ফিল ভালো পাবেন, প্রিমিয়ামনেস পাবেন এর হ্যান্ড ফিলে। যেহেতু ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, সো হ্যান্ড স্ক্র্যাচ পড়তে পারে, সো ব্যবহারে অবশ্যই একটি কেস ব্যবহার করবেন। প্রয়োজনে পুশ এন্ড বাটন সবই রয়েছে স্মার্টফোনটিতে, তবে একটি সেকেন্ডের নয়েজ ক্যান্সেলিং মিক থাকলে কলিং আউটপুটে আর একটু ভালো পাওয়া যেত আই হোপ। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যেটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। রয়েছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, নিচের দিকে রয়েছে একটি হেডফোন জ্যাকের পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট, আর রয়েছে একটি মাইক্রোফোন পোর্ট, একটি স্পিকার গ্রিড। তবে এটাতে কোনো স্টেরিও স্পিকার হিসেবে আলাদা কোনো গ্রিড ব্যবহার করা হয়নি। আমি জানি না এটার মাইক্রো স্পিকার স্টেরিও স্পিকার হিসেবে কাজ করবে কিনা, তবে যদি এটা কাজ করে তাহলে যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা একটি ভালো আউটপুট পাবেন এই স্মার্টফোনটির ডিসপ্লে থেকে। তবে একটি বিষয় আমার খুবই খারাপ লাগছে, স্মার্টফোনটিতে আইফোন 64 এর রেটিং রয়েছে। যদি এটি আইফোন 69 করতে পারতো তাহলে আমরা 20 ভিজিএ আনন্দ পেতাম আর কি, 20 ভিজিএ ব্যবহার করতে পারতাম স্মার্টফোনটি, আর পানিতে চুবিয়েও ভিডিও করতে পারতাম। আর ইদানিং তো ট্রেন্ডিংই হয়ে গেছে বিষয়টা যে অনেকেই পানি নিচে ভিডিও করে বা ছবি তুলে। আর স্মার্টফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো এই ব্যাটারিটির ব্যাকআপ আপনি একদিন পার করতে পারবেন স্মার্টফোনটি, যদি আপনি এই স্মার্টফোনটি হার্ড কোনো কাজে ব্যবহার করবেন না, কেননা এই স্মার্টফোনটি হার্ড কাজের জন্য বানানোই হয়নি। এর রেগুলার ইউজিং এ আপনি একদিন পার করতে পারবেন এর চার্জিং এ। এবার ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যাতে HD+ রেজুলেশন রয়েছে। আর এটা দিয়ে আপনি কন্টেন্ট ভিউইং একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। আর পিক ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটি 700 নিটস পর্যন্ত, যা ডিরেক্ট সানলাইটে ব্যবহারে একটু প্যারা দিতে পারে, বাট ইনডোর লাইটিং কন্ডিশনে আপনি যথাযথ ভালো পারফরমেন্স পাবেন এই ডিসপ্লে থেকে। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই বাজেটে আপনি 120 হার্টজের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট এই স্মার্টফোনটির জন্য। আর আউট অফ দ্য বক্স 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাচ্ছেন, যা দ্বারা চার্জ করতে আপনার 2 ঘন্টা সময় লাগতে পারে। বাট এই বাজেটে এটা মেনে নিতে হবে, যদি চার্জারটি একটু বাড়িয়ে দিতে পারতো তাহলে আর একটু বেশি খুশি হতাম আমরা। আর যারা ইউজ করবেন তাদের জন্য একটি প্লাস পয়েন্ট হতো বিষয়টি। যদিও বাজেট কম, তবে এটা আমাদের মেনে নিতে হবে স্বাভাবিক। এটা ক্যামেরা, সো ব্যাকগ্রাউন্ডে 52 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর রয়েছে, আগেই বলেছি। আর এটা দ্বারা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। যেহেতু 30 fps ও শেখি ভিডিও পাবেন, আর স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে পারলে অবশ্যই কাজে লাগাতে পারবেন এটি। আর ছবি যারা তুলবেন তারা অবশ্যই একটি ভালো ছবি পাবেন এর ক্যামেরা থেকে। চিপসেট হিসাবে রয়েছে ইউনি SoC T615 এর একটি চিপসেট, যা ডে টু ডে টাস্কের জন্য বানানো হয়েছে। আর এটি দ্বারা আপনি ডে টু ডে টাস্ক পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও কলে কথা বলার জন্য আর সময় কাটানোর জন্য যেসব গেমস আমরা খেলি সেসব গেমসে ভালো একটা আউটপুট পাবেন। বাট এটা থেকে ফ্রি ফায়ার বা পাবজিতে তেমন কোনো ভালো পারফরমেন্স পাবেন না। আর আই হোপ আপনারা এই বাজেটে কেউ ফ্রি ফায়ার পাবজি খেলার জন্য অফিসিয়ালি কোনো ফোন কিনবেন না এই সময়। তবে একটি বিষয় ভালো লেগেছে যে ফ্রন্ট ক্যামেরায় তারা পাঁচুল কাটআপ ব্যবহার করছে। যারা কন্টেন্ট ভিউয়ার আছেন তারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লে থেকে। আর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তারপর একটি গ্লাস পেপার ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে আপনার ফোনটি লং টাইমে হাত থেকে পড়ে গেলে, মানে হাত থেকে রেগুলার লাইফে পড়ে যেতেই পারে, তবু যদি স্মার্টফোনটি স্বাভাবিক থাকে বা আপনার স্মার্টফোনটি অক্ষত থাকে সেই বিষয়ের জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ হয় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।